বলবো দাদা, বলুন, না বললে এগুলো না, যদি আমি না করি, এবার এমন টাইমে লাগে গেছে আমরা ছিলাম না, 4টের সময় লাগে গেছে। এখানে কি আপনাদের অসুবিধা হয় যে এখানে যে গলাপোল আছে, এতে গলাপোলে জল সবসময় থাকে, গাড়ি ঘোড়া থাকে, জল 24 ঘন্টা তো জল, এটা মানে 2-1 মাস জল থাকবে না, তারপরে তো জল। অনেকেই বলছে যে রেল পারাপার করতে ছাত্রছাত্রীরা স্কুল টাইমে এখান দিয়ে যাতায়াত করে, তাই রেল ঘিরে দিয়েছে, কি বলবেন? কি বলবো বলুন, এবার এটা তো আমাদের কথা মানবে না, এরা তো যা ইচ্ছা হচ্ছে তাই করছে। আপনার নাম? চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। খুলে দেওয়া হয়, এইটা একটু বাবু একটু তুমি ব্যবস্থা করো, এই জায়গাটা যেন আপাতত খুলে দেওয়া, একটুখানি খুলে দিলে ঝামেলা মিটে, লোকজন যাতায়াত। আপনাদের কোন জিনিস বাবু? আসছি গো, তুমি একটু দেখো বাবা, এই জায়গাটা যেন আপাতত খুলে দেওয়া হয়, তাহলে লোক মরবে না, এই জায়গাটা আপাতত খুলে দেওয়ার ব্যবস্থা করো। আজকে ধরো আমরা এত বছর ধরে এখানে আসা যাওয়া করছি, এই জায়গাটা ঘিরে দিয়েছে, ধীরে ধীরে এখানে আমরা টিকিট কাটতে যাই, এখানে আমরা বাজারে আসি, এমনি এই জায়গাটাও বন্ধ করে দিয়েছে, কোনো মাল আসতে পারে না, কোনো গাড়ি আসতে পারে না। একটা লোক যদি অসুস্থ হয়, সেই লোকটাকে আমরা এখান থেকে মানে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারি না, এই জায়গাটা বন্ধ করে দিই। এই জায়গাটাতে আমরা টিকিট কাউন্টারে আসি, বাজারে আসি পুরো। কিন্তু এটা তো আপনারা প্রাণের ঝুঁকি নিয়ে আসেন, কেন আসেন? নিচে গলাপোলের কি অবস্থা? গলাপোলে সবসময় জল থাকে, তুমি চলো, এখনো জলে ভর্তি আছে। কি বলবেন, রেল প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত কি এটাকে সুরাহা করা? এইটাকে সুরাহা করা। আপনার নাম? আমার নাম অজিত সেন। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। স্টুডেন্টরা লাইন পাড়াপাড়ে যাওয়া আসা করছে, এখানে আটকে দিয়েছে, অসুবিধা হচ্ছে, সবাই পাবলিকের যাওয়া আসা করতে পারছে না। ওকে, এই গলাপোলের কি অবস্থা? 12 মাস? 12 মাসই জল থাকে, কোনো সময় জল কম নেই, কম বেশি জল আছেই। রেল কেন এইটা কি পার্মানেন্টে সারাচ্ছে না, কি মনে হয় আপনার? ওনারা প্রতিশ্রুতি দিয়েছে, এবার কবে হবে কোনো ঠিক নেই, কাজে বলেছে হবে, এবার একটি পাম্প তো বসানো থাকে, সেক্ষেত্রে কি পাম্প বসানো থাকলে তাও জল থাকে, পাম্প চালু হয়, জল বেরিয়ে আবার যেকে সেই জল হয়ে যায়। কিন্তু রেল কি বিপদ এড়াতেই, দুর্ঘটনা এড়াতেই এই ফেন্সিং দিয়েছে? সেটা 100 বার দুর্ঘটনা এড়াতেই করেছে, কিন্তু আরো বিপদ আরো বেড়ে যাবে, এতে বিপদ এড়াতে করেছে, কিন্তু তাতে আরো বিপদ বাড়বে। কিভাবে বাড়বে মনে হচ্ছে আপনারা? তাড়াহুড়ো করতে গিয়ে বেরোতে পারবে না, সব জড়ো হয়ে যাবে এক জায়গায়। দেখুন না, প্যাসেজই রাখেনি তো কোনো, যে একজন লোক বেরোবে ঢুকে সেই জায়গাটাই তো রাখে। আপনারা রেলের কোনো জায়গায় জানিয়েছেন এর প্রতিবাদ? জানানো হয়েছে, প্রতিবাদ করা হয়নি কিছু, এখনো কি হবে বলা যাচ্ছে। আপনার নাম? সমীরণ মিস্ত্রি। বলতেই হবে না।
মতো এই নিচের পোলটা যদি ঠিক হয়ে যায়, হ্যাঁ, ওখান দিয়ে যদি আমাদের সুস্থ হয়ে আসা, তাও একটা স্কুটি বা বাইক ঢুকলে যাতায়াত করা যায়। তারপরে এখানটা বন্ধ করে দিয়েছে দীর্ঘ। জনপ্রতিনিধিদের নির্বাচিত তাদের কি ভূমিকা এই বিষয়ে, এই যে আপনাদের যে দীর্ঘদিনের সমস্যা? তারা কিছুই করছে না, তো বলে কোনো কাজ হচ্ছে না, না ওভারভিউ হচ্ছে, না পোলের নিচ দিয়ে লোক কোনোটাই হচ্ছে, কোনোটাই হচ্ছে। দেখুন আমরা পানি দিচ্ছি, এখান দিয়ে আসি। হ্যাঁ, আমাদের দাবি ওভারব্রিজ হলে তো আমাদের কোনো সমস্যাই থাকছে না, কিন্তু ওভারব্রিজটা উনি করছেনই, কোনো কাজই হচ্ছে না আমাদের। দেখছি বিধায়ক তো থাকেই না, ও তো ওই ইয়ে ফিল্ম করে, কি নাম জানি না মল্লিক, ও কোনো কাজ করে না, ও জীবনে আমরা দেখি না, যা সিনেমায় দেখেছি। রেল যদি করে যায় তো অতি উত্তম। রাজ্য মুখ্যমন্ত্রী এখন এটা যদি রেলের আওতায়, তারা কি করবেন না। আপনার নাম? সুভাষ বর্ধন। জল ভর্তি থাকে, আসতে যেতে পারি না, রেল লাইন টপকে আসতে হয়, তাতে আবার ঘেরে দিয়েছে। কি করে আসবো বলুন তো? এটা তো জীবনের ঝুঁকি আছে অনেক। ঝুঁকি তো আছে, কিন্তু ঝুঁকি নিয়েই তো আমরা হাঁটাচলা করছি, কিন্তু এই তলা যে এত জল ভরা থাকে, তা আমরা আসবো বলতে। আপনার নাম? আপনার নাম? সম্পূর্ণ বলা যায়। ধন্যবাদ।